বাবু তুমি এখানে পড়তে বসো, ফোনটা রাখো সাইডে, এখানে পড়তে বসো একটু, ঠিক আছে? তুমি আবার ফোন নিয়ে বসে পড়লে, তুমি পড়তে বসবা না? তখন থেকে আমি তোমাকে বলছি খালি পড়তে বসো পড়তে বসো। মা আমার চোখ জ্বলছে, দেখি কি হয়েছে, চলো ডাক্তারের কাছে যাবো। দেখো আচ্ছা দেখো কি সুন্দর হয়েছে, দেখো। ডাক্তার মশাই একটু দেখেন তো আমার ছেলের খুবই চোখ জ্বলছে, কি হয়েছে? চোখের ডাক্তার টেলিস্কোপ লাগে না। ম্যাডাম আপনার বাচ্চা কি অতিরিক্ত মোবাইল দেখে? হ্যাঁ অনেক দেখে। অতিরিক্ত মোবাইল দেখার ফলে আপনার বাচ্চার চোখ প্রচন্ড খারাপ হয়ে গেছে। ভবিষ্যতে যদি ও মোবাইল দেখা বন্ধ না করে হয়তো ও চোখে সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। এই কারণে আপনি খুব তাড়াতাড়ি যত শীঘ্র পারেন ওকে এই মোবাইল থেকে দূরে রাখুন। আমি ওকে কিছু মেডিসিন আর ড্রপ লিখে দিচ্ছি, এটা কন্টিনিউয়াস করুন এবং তাকে মোবাইল থেকে দূরে রাখুন। এটাই আমি আপনাকে বলতে চাই। তাহলে আপনার বাচ্চার চোখটা ভালো থাকবে, নতুবা আপনার চোখ আর আপনার ছেলের চোখ ভবিষ্যতে আর কোনোদিন ভালো হবে না। আমি একটা ব্যান্ডেজ করে দিচ্ছি আর কিছু মেডিসিন ওকে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি আপনার বাচ্চাকে একটা ব্যান্ডেজ করে দিচ্ছি। এই ব্যান্ডেজটা 7 দিন রাখবেন এবং মোবাইল থেকে ওকে দূরে রাখবেন। ছোট থেকে ছোট বাচ্চারা ছোটবেলা থেকে তাদের মা বাবারা তাদেরকে শান্ত না করে, নিজেকে খেলতে না দিয়ে, ও বাচ্চাদেরকে সময় না দিয়ে বাচ্চাদের হাতে খালি ফোন দিয়ে দেয় চুপ করানোর জন্য। তো আপনারা এখন থেকে সতর্ক থাকুন আর নিজের বাচ্চাদেরকে ফোন দেওয়াটা একটু বন্ধ করুন। আর এটা একটু প্রিকশন নেওয়া দরকার কি ফোনটা খালি আমাদের ইন্টারনেট ইউজটা হচ্ছে খালি পড়ার জন্য, নাকি বাচ্চাদের সময় টাইম পাস করার জন্য। আর এখন আপনি দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটা কেমন নিজের দৃষ্টি হারানোর পথে আছে। যদি আমরা সময় থাকতে এটা ঠিক না করতে পারি তাহলে কিন্তু খুবই অসুবিধা হতে পারে। ধন্যবাদ।